আসসালামু আলাইকুম। ২০২৪ সালে কলেজে ভর্তির জন্য কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা আজকে একদম ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো একটা ভর্তি আবেদন করার মাধ্যমে। অর্থাৎ আমি একটা ভর্তি আবেদন আজকে করে দিব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারাও মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে নিজেরাই আবেদনটি করতে পারবেন। আসলে কম্পিউটারের দোকানে বা অন্য কারো থেকে আবেদনটি করে নিলে দেখা যাবে এই পাসওয়ার্ড গুলো বা ফোন নাম্বার গুলো এগুলো আপনাদের মনে নাও থাকতে পারে। তো পরে প্রবলেম হতে পারে। ওগুলো মনে যদি না থাকে আপনি কিন্তু পরবর্তীতে আপনার কলেজের যে চয়েস লিস্ট এটা পরিবর্তন করতে পারবেন না, রেজাল্ট দেখতে পারবেন না বা লগ ইন করতে পারবেন না, কোনো ইনফরমেশন নিতে পারবেন না। সো সবসময় চেষ্টা করবেন যে আবেদনটা নিজে নিজে করার জন্য। তো আবেদন নিজে করার জন্য প্রথমে আমরা কি করব? প্রথমেই আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। আমরা ব্রাউজার ওপেন করে নিলাম। তারপর আমরা একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা হলো এক্সআই ক্লাস অ্যাডমিশন। এক্সআই ক্লাস অ্যাডমিশন নিচে চলে আসছে। তারপর আমরা এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আসলো দেখতে পাচ্ছেন সেটাতে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু লগ ইন করতে পারবো না। কারণ প্রথমবারে আমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে আমরা যখন আহ, পরে সাইটটা ভিজিট করব বা আমাদের প্রোফাইলটা দেখতে যাব, আমাদের রেজাল্ট দেখতে যাব, তখন আমরা লগ ইন করবো। প্রথমবারে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। আমরা সাইন আপে চাপ দিলাম। সাইন আপে যাওয়ার পর আমাদের রোল এবং রেজিস্ট্রেশন এখানে যা যা চাওয়া আছে সেগুলো দিয়ে আমরা সাইন আপ করে নিই। তো প্রথমে আমি একটা রোল দিয়ে নিলাম। রোল দেওয়ার পরে বোর্ড সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। রাজশাহী বোর্ড। বছর অবশ্যই 2024। তারপর রেজিস্ট্রেশন নাম্বার। এই ইনফরমেশন গুলো সতর্কতার সাথে পূরণ করতে হবে যাতে ভুল না হয়। তারপর একটা মোবাইল নাম্বার দিয়ে নিতে হবে। অবশ্যই আপনার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন, কারণ এটাতেই কিন্তু আপনার ওটিপি বা পাসওয়ার্ড এগুলো কিন্তু এই নাম্বারটাতেই আসবে। সো এই নাম্বার আপনার কাছে আছে সেই নাম্বারটাই দিবেন। নাম্বারটা আরেকবার দিয়ে কনফার্ম করে নিতে হবে। তারপরে আমাদের কিন্তু সাইন আপ হয়ে গেল। সাইন আপ হয়ে যাওয়ার পরে আমাদের একটা এডু আইডি আর একটা পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। এটা অবশ্যই সাথে সাথে লিখে নেবেন কোনো একটা খাতায় বা কাগজে, অথবা ছবি তুলে নেবেন। আমি প্রেফার করবো ছবি তোলার চাইতে কোনো জায়গায় লিখে রাখা, কারণ ছবি ডিলিট হয়ে যেতে পারে। কোথাও লিখে রাখলে সেটা আহ আপনার কাছে সংরক্ষিত বেশি থাকবে। এখানে লগ ইন করার পর কিন্তু আমরা আমাদের স্ট্যাটাসটি দেখতে পাচ্ছি। আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এখান থেকে ইএন যে লেখাটা আছে এখানে চাপ দিলে আমাদের প্রোফাইলটা কিন্তু এখানে সব লেখাগুলো কিন্তু ইংরেজিতে শো করবে। এখানে আমরা বাংলা যে লেখাটা আছে এখানে ট্যাপ করলে সকল কিছু বাংলাতে শো করবে। তো আমরা কলেজ অনুসন্ধান সেকশনে গিয়ে আমরা যে কোনো ধরনের কলেজ কিন্তু আমাদের এলাকার বা যেটাতে ভর্তি হতে চাই সেই কলেজটা কিন্তু আমরা দেখতে পারি। সেই কলেজের সিট সংখ্যা, সেই কলেজের রিকোয়ারমেন্ট গুলো সবগুলো কিন্তু আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, যে কতটা সিট আছে, কতটা সিট আছে, তারপরে সর্বনিম্ন আবেদন যোগ্যতা, হ্যাঁ, এই সব জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এভাবে আমরা আমাদের কলেজগুলো অনুসন্ধান করে নিতে পারি। এটা কিন্তু আসলে আবেদন না, এটা জাস্ট কলেজগুলো অনুসন্ধান করা। আবেদন করার জন্য আমাদেরকে এই যে আবেদন অপশনটা আছে এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা আবেদন করুন এখানে গেলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমাদেরকে প্রথমে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা জমা দেওয়ার জন্য আমরা আবেদন ফি তে চাপ করার পর এই যে এরকম আমাদের একটা চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা কিসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে চাই। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে। আমরা সোনালী ব্যাংক পিএলসি তে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা কার্ড, মোবাইল ব্যাংকিং নাকি ইন্টারনেট ব্যাংকিং কিভাবে আমরা হচ্ছে টাকাটা জমা দিতে চাই
সেভাবে আমরা সেই প্রসেসটা অনুসরণ করব। আমরা যদি বিকাশ বা নগদ বা এরকম কোনো মোবাইল ব্যাংকিং থেকে টাকা জমা দিতে চাই, তাহলে আমরা মোবাইল ব্যাংকিং এ যাব। মোবাইল ব্যাংকিং এ যেয়ে আমরা এখানে সবগুলো দেওয়া আছে, তো এখান থেকে আমরা ম্যাক্সিমাম মানুষ বিকাশ অথবা নগদ, রকেট এগুলো উপায় হচ্ছে ইউজ করে। তো আমি বিকাশ থেকে দিব, আমি বিকাশে যাচ্ছি। বিকাশে যাওয়ার পর আমি কনফার্মে এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এই যে পে উইথ বিকাশে যাওয়ার পর আমাকে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আর আমাদের এখানে কিন্তু 150 টাকা ফি, চার্জ সহ 151.80 টাকা, মানে 152 টাকা অ্যাকাউন্টে থাকলেই হয়ে যাবে। তারপর কনফার্ম করার পর আমাদের বিকাশে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। কনফার্ম করে নিলাম। তারপর আমাদের বিকাশের পিন নাম্বার দিয়ে আবার যখন কনফার্ম করব, তখন কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুল দেখাবে, অর্থাৎ এই যে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ আমাদের টাকাটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আবেদন জমা দিতে এগিয়ে যান, এখান থেকে আবেদন দেওয়া যাবে, অথবা এই যে আবেদন করুন এই অপশনটা থেকেও কিন্তু আবেদন দেওয়া যাবে। আমাদের যদি কোটা থাকে, তাহলে আমরা এই যে ফ্রিডম ফাইটার কোটাটা চালু করে দিব। আর আমাদের যদি কোটা না থাকে, তাহলে তো এখানে আমাদের কিছু করার কোনো দরকার নাই। তারপর এখানে আমরা কিন্তু আমাদের ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। তো এখন আমরা সর্বোচ্চ 10টা কলেজে কিন্তু আবেদন করতে পারবো, আর সর্বনিম্ন 5টা কলেজে আবেদন করতে পারবো। তো কলেজ অনুসন্ধানের ক্ষেত্রে আমরা যেভাবে বোর্ডের নাম, জেলার নাম, থানার নাম, কলেজ সিলেক্ট করেছিলাম, ঠিক সেভাবে এখানে আমাদেরকে প্রথমে যেই কলেজে আবেদন করতে চাই সেটা কোন বোর্ডে, সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। সেই বোর্ডে আমি একটা আবেদন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো আমি রাজশাহী বোর্ডে গেলাম, তারপর যেই জেলার নাম, সেই জেলার নামে আমি ট্যাপ করার পর থানার নামে যাব। থানার নামে গেলে ধরো আমি বাগাতিপাড়াতে দিলাম। এখানে যে কলেজটা প্রথমে আসলো, সেই কলেজটাতে আমি আবেদন করলাম, এই যে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সুপার কলেজ, যেটা থেকে আমি পড়েছি, আমি সেই কলেজটা দিয়ে দিলাম। তো এখানে সবকিছু দেখা যাচ্ছে। তো এখন আমি এখানে দুইটাতে আবেদন করা যাবে। তো আমি এখানে একটাতে আবেদন করে দিলাম। আমি এখানে যখন চাপ দিলাম, তখন এই একটাতে অলরেডি আমার এখানে সিলেক্ট হয়ে গেল। তো একটা সিলেক্ট হওয়ার পর পুনরায় পরবর্তী কলেজগুলো এইভাবেই সিলেক্ট করে নিতে হবে। নাটোর, আমি আমি যখন সর্বনিম্ন 5টা কলেজ আমাকে সিলেক্ট করতে হবে, এবং সর্বোচ্চ আমি 10টা কলেজ সিলেক্ট করতে পারবো। তো আহ, আমি এখানে 5টা কলেজ সিলেক্ট করে নিয়েছি। আমি কিন্তু চাইলে এই কলেজগুলোকে উপর নিচে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে, এটাকে কিন্তু আমি নিচে আনতে পারি, অথবা এটাকে কিন্তু আমি উপরে নিতে পারি। এভাবে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সময় থাকবে। তোমরা প্রথমবার যখন অ্যাড করবা, অ্যাড করার পর তোমরা চাইলেই পরে আইডিতে লগ ইন করে, তোমাদের প্রোফাইলে লগ ইন করে এগুলো কিন্তু উপর নিচে এই ক্রমগুলো পরিবর্তন করা যাবে। বেশ কিছুদিন এটা সময় থাকবে, তোমরা চাইলে তোমাদের মতো করে পূরণ করতে পারবে। এখন এটা করার পর আমরা যখন আবেদন সাবমিট করব, তখন কিন্তু আমাদের আরেকটা হচ্ছে কনফার্মেশন আসবে। আমরা এখানে যদি এগিয়ে যান দিই, তাহলে কিন্তু আমাদের আবেদনটা সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটিকে আপডেট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে পরবর্তীতে এটা, আপনি যে প্রমোট 1 নম্বরে যে কলেজটা দিয়েছেন, সেটা চাইলে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বা 5 নাম্বার আপনার ইচ্ছা মতো প্রমোটটা আপডেট করতে পারবেন। তারপর আমি ঠিক আছে চাপ দিলাম। ঠিক আছে চাপ দেওয়ার পর এবার
আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি, একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে আমার আবেদনটা কেমন হলো, কোথায় কোথায় আমি দিলাম। আমাদের কলেজের এই যে EIIN নাম্বারগুলো দেখতে পাচ্ছি। শিফট কোথায়, ডে শিফট নাকি মর্নিং শিফট, তারপরে ভার্সন, তারপরে হচ্ছে কোন বিভাগে আবেদন করা হয়েছে, ধরন, তারপরে যদি কোনো কোটা থাকতো সেই কোটাগুলো, কিন্তু আমরা কোটা দেই নাই। কোটা থাকলে এখানে অ্যাপ্লিকেবল হয়তো লেখা থাকতো। তো তারপর এটা এই যে আপনার আবেদন আপডেটে গিয়ে কিন্তু এগুলো, এই ক্রমটা পরিবর্তন করা যাবে আবেদন আপডেট এই অপশনটা থেকে। আবেদন দেখুন, এই যে এটা আমাদের আবেদন। তো এখন চাইলে আমরা আমাদের এক পিডিএফ ডাউনলোড করে রাখতে পারি। যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবে তারা অবশ্যই একটা পিডিএফ ডাউনলোড করে রাখবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন দেখার জন্য। আর সবচেয়ে ভালো হলো নিজের আবেদনটা নিজে করা। কারণ নিজে আবেদন করতে গেলে দেখা যাবে আপনার ফোন নাম্বারটা কোনটা দিছেন সেটা আপনার কাছে থাকতেছে। তারপরে আপনার সকল ইনফরমেশন গুলো আপনার নিজের কাছে থাকতেছে। আর কলেজে বা অন্যান্য কারো কাছ থেকে বা দোকান থেকে আবেদন করতে গেলে দেখা যাবে ওই নাম্বারগুলো হয়তো ভুলে যাওয়ার, আপনার পাসওয়ার্ড এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ওনাদের অসতর্কতা বা আপনাদের সংরক্ষণের অভাবে হয়তো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তিকর একটা অবস্থার সম্মুখীন হতে পারেন। সো সবসময় চেষ্টা করবেন নিজের আবেদনটা নিজে করার জন্য। কেউ যদি একান্তই ব্যক্তিগতভাবে আবেদন করতে প্রবলেম হন, সে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগ করলে আমি তাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। ইভেন আমি আবেদনটা করেও দিতে পারবো।